হাই এভরিওয়ান, আমি চীনা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সেদিন ছিল হচ্ছে আমাদের জায়গাটার ভিত পুজো। আসলে এই ভিডিওটা আমি অনেক দিন পর আপলোড করছি, বেশ কিছু ব্যস্ততার কারণে আমি তো আপলোডই করতে পারিনি। আসলে এই ভিত পুজোর জন্যই আমাদের কিন্তু তাড়াতাড়ি করে হাঁসখালি থেকে পুরুলিয়াতে শিফট করা। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে আমরা ভাড়া আছি। এই বাড়িটার থেকে ডিস্টেন্স বেশি দূরে না, একদম হাঁটা পথ। মানে হাঁটা পথ মানে কি একদম দেখাই যাচ্ছে আর কি। আর এখানে মা আমাকে বলেছিল একটা বালতিতে জল নিয়ে যেতে, তাই এখানে দেখো জল নিয়ে যাচ্ছে। আর তোমাদের গিয়ে দেখাচ্ছি যে কতটা ডিস্টেন্স আছে, একদমই কম ডিস্টেন্স। ওই যে ওখানে বাবা আসছে না, এই যে, হ্যাঁ ওখানে দেখো একটা বাইক রাখা আছে, ওইখানে আমাদের ভাড়া বাড়িটা। আর এইখানে হচ্ছে আমাদের জায়গাটা দেখতে পাচ্ছ, যে ওখানে ভিত পুজোতে বসে গেছে। আর এই যে তার সামনে যে জায়গাটা আছে, মানে উল্টো দিকে যে জায়গাটা, ওটা কিন্তু পুরোটাই ফাঁকা। এটা একটা খুব সুবিধা আমাদের, এটা একটা গরমের জন্য প্লাস পয়েন্ট, যে হাওয়া আসবে, সুন্দর হাওয়া আসবে। পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট মা করেই রেখেছিল, তাও ওই আর কি লাস্ট ফিনিশিং। পুরোহিত মশাই এখানে বেশ কিছু আরও অ্যারেঞ্জমেন্ট যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছে। আর এখানে দেখো 5টা নতুন ইট লাগে, আর তার সাথে একটা কোদাল লাগে। আর বাদবাকি যে জিনিসপত্রগুলো ছিল পুজোর, সেগুলো আমাদের পুরোহিত মশাই যা বলেছিল সেই অনুযায়ী লিস্ট মিলিয়ে কিন্তু বাবা এনে দিয়েছিল। এবারে আমি যা বুঝলাম যে জায়গা বিশেষে আর পুরোহিত বিশেষে মানে আলাদা আলাদা জিনিস হতে পারে। এবার যার যেরকম আর কি পুরোহিত সাজেস্ট করবে, তারা সেরকমভাবে পুজো করে। যাতে বেশি গরমে কষ্ট না হয়, ওই জন্য সকাল সকাল পুজোতে বসে পড়া হয়েছে। এবার তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করে ঠাকুরমশাই চলে যাবেন। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কয়েকদিন আগে, মানে আমরা শিফট করার 2-3 সপ্তাহ আগে বাবা এসে পুরো ক্লিন করে দিয়েছিল, কিন্তু আবার সেই আগের মতনই হয়ে গেছে। এটাকে আবার ক্লিন করতে হবে, তারপরে হয়তো কাজ শুরু হবে। আর এখানে বসে পড়েছে মা পুজোতে, আর এখানে পুজো চলছে। আর এই সব কাজে ভুল হবে না তা কি কখনো হয়? এই যে পানপাতা লাস্ট মোমেন্টে দেখা হচ্ছে যে আনা হয়নি, তখন বাবা আবার তাড়াহুড়ো করে গিয়ে পানপাতা আনলো, তারপরে পুজো শুরু হলো। না হলে এতক্ষণ কিন্তু পুরোহিত মশাই বসেই ছিল, তো এই পান পাতার জন্য বেশ কিছুটা দেরি হয়ে গেল। সেই দিনটা ছিল বৃহস্পতিবার, আসলে শুক্রবার বৈশাখ মাসের শেষ দিন ছিল, তো সেই সংক্রান্তির দিনটা নাকি ঠিক শুভ হচ্ছে না, ঠিক শুভ ছিল না। তো সেই জন্য সেই দিনটাতে আর পুজো আমরা অ্যারেঞ্জ করিনি, তার আগের দিন মানে বৃহস্পতিবার কিন্তু আমরা পুজোটা অ্যারেঞ্জ করেছিলাম। তো সেই দিনই আমাদের পুজোটা ভালোভাবে সম্পন্ন হলো। আর এখানে বাবাও কিছুটা পুজোতে হেল্প করছে মাকে। আর যিনি আমাদের পুরোহিত ছিলেন, উনিও কিন্তু খুব ভালোভাবে পুজোটা করেছেন। মানে আমরা সত্যি খুব স্যাটিসফাইড, খুব আনন্দিত যে উনি এরকমভাবে ভালো করে পুজো করেছেন। ভিত পুজো হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি আমাদের ভিত পুজোটা হয়ে গেছিলো। লোকচক্ষুষম প্রভাকরং পঞ্চমং নাম ষষ্ঠং চৈব বৈভাবসুম মার্তণ্ডং সপ্তমং নাম আদিত্যং যথাষ্টকম নবমং রবিনামেতু সমং সূর্যমেব চ অর্কমেকাদশং নাম দানতোস্মি দিবাকরমায়িত্রগৃণী সূর্যনারায়ণায় নমঃ। পুজো প্রায় শেষের দিকে, আর এখানে মা অঞ্জলি দিচ্ছে, সেটারই আর কি মা মন্ত্র পড়ছে। আর ওই যে বাবা বসে আছে, বাবার সামনে একটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা গাছ, সেটা হচ্ছে পলাশ গাছ। ওটা একটা পলাশ গাছের চারা, এখনও ছোট্ট আছে, এখনও বড় হতে বেশ কিছুদিন সময় লাগবে। ওই রকম গাছ একটা আমাদের আরও একটা ছিল, কিন্তু সেটা কেউ কেটে দিয়েছে, তো সেটার জন্য আর কি খুবই মন খারাপ, কিন্তু ওটা কিছু করা ছিল না, ওটা আলটিমেটলি কাটতেই হতো। আর এখানে মাটির নিচে এই জিনিসগুলো রাখতে হয় আর কি, ফুল, তারপরে ওই সোনা রূপো এগুলো নাকি বলে, এগুলো নাকি ওই ভিতের মধ্যেই থেকে যাবে, এগুলো কি নাকি তোলা উচিত না। তারপরে হচ্ছে এখানে ঠাকুরমশাই দুধ দিয়ে দিলেন, আর তারপরে একটা নারকেল ফাটিয়ে সেই নারকেলের জলটা উনি দিয়ে দিলেন। আর তারপর এটা আবার চাপা দিয়ে দিতে হলো। আর যদি এটা ভিত করার সময় যদি এটা উঠে আসে, তাহলে এটা নাকি আবার প্লেস করে দিতে হয় মাটির নিচেই। আর এখানে ঠাকুরমশাই ঘট নড়িয়ে দিচ্ছেন। এর আগে আমি সেরকমভাবে ভিত পুজো দেখিনি একদম নিজের চোখে, এই প্রথম আমি দেখলাম। তো ভিত পুজো ফাইনালি কমপ্লিট। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।